যার জন্মের সুসংবাদ নবীর কন্যা দিয়ে যেতে পারে, সেই সন্তান কি স্বাভাবিক সন্তান না অতুলনীয় সন্তান? শ্রেষ্ঠ সন্তান। তুমি শিক্ষা অর্জন করবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষা ইলমে যাহির, ইলমে বাতিন। আমাদের দেশে কিছু এলেম হলে মনে করে নিজে বিশ্বরূপ হয়ে গেছে। কেউ সালাম দিতে চায় না, মুসাফা করতে চায় না। যদি মুসাফা করে হাত একটু দেয়, তাও একটু আঙ্গুল দেয়, মস্কারি করে। আমি একদিন দেখেছি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন সাহেব জিয়া বন্দর আসার পরে ওনার মন্ত্রী পরিষদে এমন ভাবে হ্যান্ডশেক করতেছে, বাপরে বাপ, লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। দুইজনের দুই হাত, চার হাত দিলেন সুন্নত হতো, সুবহানাল্লাহ। এক হাতে এমন মারা মারতেছে, ইরাক আর ইরান যুদ্ধ লাগে গেছে। সরকার প্রধান হয়েছেন, সুন্নতের দরকার। আপনি যদি কবরে যান, মান রাব্বুকা, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এগুলা হবে না। তুমি মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান। মুখে থাকতে হবে দাড়ি, কথায় থাকতে হবে সুন্নাত, হাতে থাকতে হবে সুন্নাত, চলায় থাকতে হবে সুন্নাত, বসায় থাকতে হবে সুন্নাত, কথায় থাকতে হবে সুন্নাত, লেনদেনে থাকতে হবে সুন্নাত, বিচার থাকতে হবে সুন্নাত। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? যুবক বাবারা ডান হাত তুলে বলে, চাই কি চাই না? বল আল্লাহু আকবার। বাবা, তুমি শিক্ষা অর্জন করতে যাচ্ছ, তোমার কাছে আমি কিছু স্বর্ণ দিলাম। স্বর্ণ আমাদের দেশের স্বর্ণের গরমে মানুষ টিকে না। কোনো মতো যদি আধা ভরি স্বর্ণ পায়, বুতাম খুলে দেয়। কিরে বাবা, বুতাম কই? আছে, কিন্তু গরম। বঙ্গোপসাগরের বাতাস আসতে হবে, কারণ আমার গলায় একটা ফান আছে, স্বর্ণের পান, লেখা আছে আই লাভ ইউ। জোরে বলুন না। এই শয়তানি করার জন্য ডেলিভারি হয়েছে। যদি মান নাম লেখতা, তাও তো একটা মনে। আমার হুজুরে গাউসে বাগ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, শিক্ষা অর্জন করতে। সুশিক্ষা, নবীর শিক্ষা, করোনা বিজ্ঞা। মেহনত করো, সবে কষ্ট করো, মেহনত করো। খোদার কসম, যারা পানের টং দিয়ে পানের দোকানদারি করো, যারা মুদির দোকানদারি করো, যারা মাটি কাটো, রিকশা চালাও, সিএনজি চালাও, কষ্ট করো, এর ফাঁকে যদি নামাজ পড়তে পারো, নবীর দুরূদ যদি পড়তে পারো, খোদার কসম ইমাম হুসাইনের সাথে তোমার জান্নাত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কষ্টর ফাঁকে ফাঁকে ইবাদত, নামাজ পড়তে হবে। মা শিক্ষা দিচ্ছেন, তুমি স্বর্ণগুলি তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি। সুশিক্ষা অর্জন করার পরে তুমি বাড়িতে ফিরবে আলেমে দ্বীন হয়ে, কামেলে মুকাম্মেল হয়ে তুমি আসবে। তবে বাবা, যাওয়ার পথে ডাইনে বামে কোথাও তুমি তাকাইও না। কেউ সাথে যদি কোনো সময় কথাও বলতে হয়, মিথ্যা বলো না, লোভ করিও না, অন্যায় পথে পা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক যাচ্ছেন। আমাদের দেশে এখন কিছু প্রাইভেট সোর আছে, যাহা রাত্রের 12টার পর থেকে রাতের 3:30 পর্যন্ত রাস্তাগুলোর মধ্যে তাদের দায়িত্ব বেড়ে যায়। প্যাসেঞ্জার সেজে পুলিশ ভাইয়েরা হয়রান, র্যাব ভাইয়েরা হয়রান, প্যাসেঞ্জার সেজে আরো প্যাসেঞ্জারের পকেট থেকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। ইদানিং শুনতে পাচ্ছি একটা নাকি মলম পার্টি আছে।
শুধু নেয় না, কিছু খেদমত করে দেয়, চোখে টোকে কিছু টুকাই দেয়। আমার ভাইয়েরা, তুমি যে নিচ্ছ অতয় মানুষকে কষ্ট দিচ্ছ, প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? আরে জোরমান আছে কিনা? এগুলা রেকর্ড হয় কি হয় না? তো হাসরের ময়দানে এতগুলা মানুষের সামনে যদি তুমি মলম দিচ্ছ, ওটা দেখা যায়, কি জবাব দিবে? এগুলা উচিত নয়, ভালো না, কষ্টের মধ্যে অনেক বরকত। আর অবৈধ করে যাদেরকে নিয়ে খাওয়াচ্ছ, তারা কি তোমার কবরে যাবে? এই ধরনের কিছু অবৈধ উপার্জনওয়ালা রাস্তায় বসে আছেন, পীর দস্তগীর দ্বীন ইলম হাসিল করার জন্য, কোরআনের ইলম, কিতাবের ইলম হাসিল করার জন্য তিনি রওনা হলেন। পথের মধ্যে পথিক ডাকাতের দল তাকে ডাক দিলেন, দাঁড়াও, চেহারা তো সুন্দর, পোশাক এত চমৎকার, গঠন এত সুন্দর, যাচ্ছেন কোথায়? একা একই। তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, জনাবগণ শুনুন, আমি একাই কি যাচ্ছি না, আমার সাথে আরো দুইজন আছে। কয়জন? ডাকাতের দল বললেন, দুইজন কই? আমরা দেখছি একজন। তুমি দেখো না, আমরা 12 জন। তুমি মিথ্যা কথা বলছো, ইচ্ছা করলে তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করতে পারি। গোসবাক বললেন, কেন থাপ্পড় মারবেন আমাকে? আমি তো অন্যায় কোনো কাজ করিনি, আমি সত্যি বলেছি। আমরা 3 জন, আমার সাথে আল্লাহ রাসূল আছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে আছে? আর জোরে কে আছে? আল্লাহ রাসূল এখনো আছে কিনা? আগামী দিনও থাকবে কিনা? তারপর আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে নামাজ রোজা চাই কি চাই না? আমার বক্তব্য আজকে ক্লাসের মতো দিচ্ছি, আপনারা গ্রহণ করতে বুঝতে যেন কষ্ট না হয়। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকাতের দল প্রশ্ন করা হলো, তোমার কাছে কিছু আছে? অনেক আছে, অনেক। টান দিয়েছেন, অনেক আছে। কি আছে? যথেষ্ট পরিমাণ অসংখ্য দামের স্বর্ণ আছে। সুবহানাল্লাহ। একটা বলে খতম করে দে, পাইছি। আরেকটা বলে না, খতমের দরকার নাই, সাইজে ছোট, একটা মাইরা দে। একজন মারতেছেন থাপ্পড়, এমন থাপ্পড় দিচ্ছেন, থাপ্পড় তোলা মাত্র হাত পাত্র হয়ে গেছে। এখন হাতে নেবে আছে, নিচেও যায় না, উপরেও যায় না, আন্ত। আরেকজন বলছেন, মানুষ না কেন? যথেষ্ট চেষ্টা, পাথর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অন্যরা বলছেন, কি হয়েছে তোমার? আমি জানি আমার কি হয়েছে, মনে হয় আর জীবনে এটা ভালো হবে না, কারণ যাকে মারতেছিলাম মনে হয় তিনি আল্লাহর ওলি। আর জোরে বলো না সুবহানাল্লাহ। যদিও সাইজে ছোট দেখা যায়, কথা মুরব্বির মতো। আমাদের দেশে দাইন্না মরিচ আছে না, লম্বা মরিচ ব্যাককল, আর ছোট মরিচ জানাস, একটু খাইছাইয়েন, টেবিল ভাঙ্গার মধ্যে হা করি থাকবেন। পয়লা বৈশাখ পেলে ফানি ভাত খাইতে হয় মরিচ দিয়ে। আমার নসিবে হয়নি, এবার জীবনে প্রথম শুনছি, সবক লইছি, পানি ভাত খাইতে। বৈশাখ ঠিক আছে, জানুয়ারি ঠিক আছে, মুহররম, কিন্তু মুসলমান জাতির জন্য বছরের প্রথম মুহররম। বৈশাখ যেটা আমাদের বাঙালিদের জন্য একটা বছরের শুরু। আল্লাহর কাছে দোয়া করবেন, শুরু থেকে যেন বাংলা শেষ পর্যন্ত নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, স্বাধীন দেশকে যেন ভালোবাসতে পারি, স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত যেন করতে পারি। কিন্তু পানি ভাত খেয়ে স্বাধীন বাংলাদেশের শুরু করবেন, এটা হয় না। লাইন কিরে, কিসের লাইন? কই পানি ভাতের লাইন। আমার ভাই, একজন এইভাবে আছে,
তিনি বলতেছেন, তোমরা অনেকে বলো আমার দিকে একটু সুদৃষ্টি দিতে, আমি যেন হাতটা স্বাভাবিকভাবে ফিরিয়ে পাই। পাঁচজন বললেন, ছেলেটাকে না মারলে আমাদের কোনো উপায় নেই। তারা যখন মারতে আসতেছেন, হুজুর গৌসে পাক শিশু বাচ্চা বললেন, তোমরা মরে যাও। সুবহানাল্লাহ, মরে গেছে, শেষ। বাকি 6 জন বলে, আপনি এদেরকে মেরে ফেলছেন? হ্যাঁ। আমরা? তোমরাও মরবা। কখন? এরা জিন্দা হবে, তোমরা মরবা। কারণ তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার একটা সময়। আব্দুল কাদের জিলানী, মানুষ আপনাকে থাপ্পড় দিতে চায়, থাপ্পড় দিতে পারে না, হাত পাত্র হয়ে যায়। মানুষ মারতে চাইলে মরে যায়। এই কুদরতি, রহমতি, বরকতি, অসংখ্য কেরামত আপনি কোথায় পেয়েছেন? গৌসে পাক জবাব দিবে, দুনিয়ার মানুষ, আমার মা উম্মুল খায়র ফাতেমা নবীর বংশধর ছিলেন, কোনদিন তিনি মিথ্যা বলেন নেই, বেপরদা থাকেন নেই, কোরআন শরীফ ছাড়েন নেই, নামাজ কাজা করেন নেই, হামেশা দুরূদ শরীফ পড়তেন। শুধু তাই নয়, আমার আব্বাজান একজন আল্লাহওয়ালা মানুষ, আবু সালেম মুসা জাঙ্গি, তিনি নবীর বংশধর, তিনিও ভালো মতো ইবাদত করতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আমি রূহ জগৎ থেকে নবীকে আরশ আজিমে পৌঁছায় দিয়েছিলাম। আমার নবীর নূরানি কদম মোবারক থেকে ফয়েজ লাভ করে আমি অসংখ্য কেরামত দেখাইবার ক্ষমতা পেলাম। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। এত বড় উনি, এত বড় উনি, এত বড় আল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বুদ্ধিজীবী, শিল্পপতি, ধনী ভাইয়েরা, গরিব ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, কৃষক, শ্রমিক ভাইয়েরা, আমার মাস্টার, টিচার, প্রভাষক, হুজুর, ইমাম ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকের মাহফিল এমন একটি মাহফিল, জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গিয়েছে। যদি তাই হয়, আজকের দিনটাও যদি আল্লাহর দরবারে আমরা তাওবাতুন নাসুহা করি, আল্লাহর এই জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহ আর করব না, এই অন্যায় করব না, এই পাপ করব না, মদের বোতল হাতে নেব না, জানা করব না, মিথ্যা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহ দেশের সম্পদ নষ্ট করব না, আল্লাহ দেশকে ভালোবাসবো, আইনকে ভালোবাসবো, নিজেও নামাজ পড়বো, পরক নামাজের কথা বলবো, নিজেও মিলাদুন নবী করব, পরক মিলাদুন নবীর জন্য উৎসাহ দিব। এইভাবে যদি কোনো মতে যদি সঠিক পথে যদি একটু আসতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবী আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমরা নবীর চেহারা মোবারক সাক্ষাৎ চাই কি চাই না? সাক্ষাতের জন্য আমাদেরকে করতে হবে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদেরকে অনেক ইবাদত করতে হবে। ওই ডাকাতের দল বুঝতে পারলেন এই মানুষটি নিশ্চয়ই আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। গোসে পাক চলে যাচ্ছেন, ডাকাতের দল কাঁদতেছেন, জনাব আপনি চলে যাচ্ছেন, আমাদের জীবন কিভাবে থাকবে? আল্লাহর ওলি বলেন, তোমাদের নিয়ত কি? আমাদের নিয়ত, একটি ছোট্ট ছেলে যদি এতগুলা মানুষকে যদি মুহূর্তের মধ্যে শিক্ষা দিতে পারে, নিশ্চয়ই মানুষটির ভিতরে আল্লাহ রাসূল রয়েছে। আমরা তো গাদার মতো, আমরা তো অশিক্ষিত, আমাদের জীবন মানুষকে হত্যা করেছি, চুরি করেছি, ডাকাত করেছি, হাইজ্যাক করেছি। ওগো আল্লাহর ওলি, আমাদেরকে ক্ষমা করুন, আপনার মনে যা চায় আমাদেরকে আপনি তা করে যান। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারা তোমাদেরকে আমি এই সময় কিছু দেওয়ার মতো নাই। যদি তোমাদের গোসল ফরজ হয় গোসল করে আসো, যদি ওযু করতে ওযু করে আসো, আর কিছু পারবো না, যাবার পথে আর কে দিব? আমি তোমাদের 12 জনকে 12টা দেশের জন্য ওলি বানাই দিলাম। আল্লাহু আকবার বলে। ও আব্দুল কাদের জিলানী, আপনি
আপনি চোর ডাকাতকে মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারেন, কারণ কি? আমি মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম হয়েছি। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিনে রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহ জোরে আমার ভাইরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামে গাউসিয়া কমিটি, যাকে স্মরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে হয়েছে। আমি সাউথ আফ্রিকায় দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, পাকিস্তান দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, আরব আমিরাতে গাউসিয়া কমিটি রয়েছে, মালয়েশিয়ার মধ্যে রয়েছে, দুবাইয়ের মধ্যে রয়েছে, বাহরাইনে রয়েছে, জর্দানে রয়েছে, সিরিয়ার মধ্যে রয়েছে, ইরাকে রয়েছে, সিরিয়ায় রয়েছে, অসংখ্য রাষ্ট্রে গাউসিয়া কমিটি রয়েছে, গাউসে পাকের ভক্ত রয়েছে। ও আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের মানুষ এখনো তোমার জন্য পাগল, কারণ কি? আমি নামাজে সুন্নতে উঠায় বসায় হামেশা আমার নবীর সুন্নতের পাগল ছিলাম।